আজকাল দেখো কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি মোহাম্মত আচ্ছা চলবো না? 100 আব্বা মামন, তোমার সাথে নীলুর একটা মিলামেশা আছে, এটা আমি নীলুর মার কাছ থেকে শুনছি। তুমি খুব ভালো ছেলে, আমিও তোমার খুব পছন্দ করি। তোমার বাবা আমার বাড়িতে কামলার কাজ করতো, তোমার গরিব, এটা আল্লাহ দিছে, এটা তো তোমাদের কোনো দোষ না। একজন বাবা হিসেবে আমি একটা কামলার ছেলের সাথে তো মাইয়ার বিয়ে দিতে পারি না। শোনো মামন, আমিও চাই তুমি আমার মাইয়ারে বিয়ে করে সুন্দরভাবে সংসার করো। আমি তোমার কিছু টাকা দিতেছি, তুমি শহরে যায় আলাদা একটা ব্যবসা করে একটা সুন্দর বাসা নিয়ে আমার মেয়েরে নিয়ে সুখের শান্তিতে থাকো। তবে আমার একটা শর্ত আছে, তোমার পরিবার ত্যাগ করতে হবে। তুমি সারা রাত তোমার আব্বা আম্মার প্রস্তাবের কথা চিন্তা করছি। কি সিদ্ধান্ত নিলা? তুমি কি বিয়েতে রাজি না? আমাকে তো ভয় করতেছে। আমি তো পারলে তোমার এমনই বিয়ে করে নিয়ে কিন্তু আমার পরিবার। আমার আব্বা তোমার কি কইছে আমি জানি না, এই যে তো তুমি আমারে দিতে পারো না। আমি কইছি তোমার পরিবার থাকতে, তোমার আব্বা তো করেছে থাকতে পারবো আমার সাইরা। এলো আমার এই করি যারা কাটলে চারটা বার দেবো। আমার দাদা যান, আমার আম্মা, আমার ছোট বোন, আরেকটা বার তুমি। তুমি আমার বইলা যাও, একটা সুন্দর পোলা দেখে বিয়ে করে মাফ করে দাও, আমার বইলা যাও। এটার মধ্যে কয়টা নাড়ু আর সিরা দিয়ে দিছি। বাসের মধ্যে খিদা লাগলে খাইবা, খাইয়া অবশ্যই পানি খাইবা। মামুন রে, মায়ের কথা মনে পড়লে ফোন দিও বাজার, অফিসের কামের মধ্যে ফোন দিও না, ডিস্টার্ব হইব। আসেন মা। কানলে তোমারে অনেক কিউট লাগে। তুমি তুমি একবার শুধু বলতো আমি বাড়ির সাইডে চলে আসতাম, সেটা তো তুমি বলো নাই। এখন দেখো আমি সব কিছু সাইডে তোমার কাছে চলে আসছি।